রোজা পাপা কি করছো তুমি মশারির মধ্যে? ঘুম ভেঙে গেছে? ওই বাবা রে, ঘুম ভেঙে গেছে? ঘুম ভেঙে গেছে? ঘুম ভেঙে গেছে তোমার? দেখি 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 তুমি কই যাবে নাকি বাইরে বৃষ্টি দেখতে? বাইরে যাবে বৃষ্টি দেখতে? বাইরে যাবে নাকি বৃষ্টি দেখতে? বৃষ্টি বলো, বৃষ্টি হচ্ছে, বলো বৃষ্টি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর এই যে দেখো বাইরের অবস্থা, আওয়াজ শুনতে পাচ্ছ? আজকে হচ্ছে 3 মার্চ, সানডে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে শুরু হয়েছে, কখন থামবে কি জানি। আবার এই যে বর্ষাকাল শুরু হয়ে গেছে এখানে, দেখা যাক এরপরে কি হয়। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সারাদিন আজকে কি করব জানি না, দেখা যাক ঘরের মধ্যে কি করি। আজকে বললাম সানডে 3 মার্চ, অল ইন্ডিয়াতে পালস পোলিও। আমার ছেলেকে এর মধ্যে কি করে পোলিও খাওয়াতে নিয়ে যাব জানি না, যদি পসিবল হয় যাব, না হলে যাব না, কিছু করার নেই। কারণ পোলিও খাওয়াতে নিয়ে গিয়ে আমি আবার ঠান্ডা লাগাতে পারবো না। তুমি কোথায় যাচ্ছ? এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আয় 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 আয়। বৃষ্টিটা থামতেই বেরিয়ে পড়েছি, ছেলেকে নিয়ে এখন যাচ্ছি পোলিও খাওয়াতে। আমার এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওকে নিয়ে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম। তো সেই দিন ওর পোলিও ছিল, মানে ওরাল পোলিও যেটা ওরা পায়, কিন্তু সেদিন দেয়নি, কারণ আজকে খাওয়ানো হবে বলে, কাছাকাছি ডেট বলে দেয়নি। আর এই যে হঠাৎ করে বৃষ্টি ছেড়েছে, ঝটপট বেরিয়ে পড়েছি রান্না কামাই দিয়ে। রান্না ওদিকে হচ্ছিল, বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়েছি। যেখানে যেখানে পাবো সেখানে খাইয়ে দেবো। बोलो बोलो जल्दी बोलो हाँ आ जाओ लेके जाओ लेके जाओ थोड़ा थोड़ा हाथ करो बेटा इधर देखो मुंह बंद आजकल भगवान पोलियो में फोटो गजब हो गया ओके 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 सर कमर इसका मार्क करना ले इधर अच्छी मार्क कराओ मार्क कराओ দেখি পাপা, দেখি 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 দেখি, কই নীল পালিশ কোথায় পড়লি? দেখি নীল পালিশ দেখি বাবা। ওকে পোলিও খাওয়াচ্ছিল, সেই ফটোটা নিয়েছি। আচ্ছা, আমরা পোলিও খেয়ে নিয়েছি পাপা, রাস্তায় গিয়ে হাঁটবে না। তো এই যে এখন আমরা আবার ঘরের দিকে যাচ্ছি। আমার ছেলে এই যে ফার্স্ট টাইম বুথে এসে পোলিও খেলো, এর আগেও খেয়েছে, তবে হচ্ছে হেলথ সেন্টারগুলোতে। আর দেখো বৃষ্টি থেমেছে, একটুখানি রোদও বেরিয়েছে। আর আমার ছেলের হাঁটার রোয়াবটা দেখো, কি মজা লাগছে, তাই না পাপা? এই শোন না, পোলিওর টেস্ট কেমন ছিল রে? কেমন ছিল পোলিওটা? আর এইদিকে দেখো এই হনুমানগুলোর কাণ্ড, সরি হনুমান নয়, এগুলো হচ্ছে বাদর। তো এখন আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে বাদরের প্রচণ্ড উৎপাত। ভুলেও যদি কারো ঘরে দরজা জানলা খোলা থাকে তাহলে তার নিস্তার নেই, সেই ঘরের সমস্ত কিছু তছনছ করে দেবে। আর বাদরগুলো দেখো কেমন বৃষ্টির জলে খেলছে। এরকম করে বৃষ্টির জলে খেলতে আমি প্রথমবার দেখছি কোনো বাদরকে। আর এদের তো এখানে নানান রকম কাণ্ড কারখানা সবসময় দেখতেই পাওয়া যায়। ওকে একটা কুল পেরে দিয়ে যাও না, এই গাছ থেকে খাওয়ার মজা আলাদা, দোকানে তো কতই পাওয়া যায়। কতকাল গাছ থেকে কুল পারি না জানো? পুজো পার্বণ, সরস্বতী পুজো সব বেরিয়ে গেল, আমি এখনো কুলই খাইনি। দেখো আমি এখন কুল পাড়তে চলে এসেছি, রাস্তার সাইডেই একদম গাছটা, আর নিচে কয়েকটা ঝুলে ঝুলে ছিল, সেগুলোই একটু পেরে নিচ্ছি। পরিতোষকে বললাম, পরিতোষ পেরে দিল না, বললো কি বাজার থেকে কিনে এনে দেবো। আচ্ছা তোমরাই বলো তো, রাস্তার পাশে এসব দেখলে লোভ সামলানো যায়? এই শুনছো, কুলগুলো মিষ্টি। কি বানাচ্ছ? এটার মধ্যে কি কি দিয়েছো? জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। লঙ্কা মটরশুঁটি পেঁয়াজ একটা ভেজ বানালে না নন ভেজ হচ্ছে। ফ্লেম হাই দাও। হাই দিলে একদম জ্বলে যাবে নিচে। তুমি যাও, তেলটা নিয়ে এসো, আমি এটা নাড়ছি। টাইট করবে বেশি। আমি জানি, ঠিক আছে। হয়ে গেছে নাকি সব? দেখি সবগুলো। এই চারটে হলো, পাঁচটা।
বড় মাসি একটা ভিডিও বানিয়েছিল, হ্যাঁ, বড় মাসি খাস্তা কচুরি বানাচ্ছিল। এই যে দেখো আমাদের এখন পুর ভরা চলছে, বানানো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর কে বানাচ্ছে সেটা আর আলাদা করে বলার নেই। এই লুচি পরোটার দায়ভারটা আমি মোটামুটি ছেড়েই দিয়েছি। খুব যদি প্রয়োজন না হয় তাহলে আর আমি বানাই না, পরিতোষই বানায়। আর ওর হাতে ভালো হয় বলে ও নিজে থেকেই বানাতে বেশি পছন্দ করে। আর আজকে দুপুরবেলা ঘরে এসে ছেলেকে পোলিও খাওয়াতে গেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। তো ঘরে আসার পরে যে আমার ইনকমপ্লিট মাংসটা ছিল সেটা আমি কমপ্লিট করেছি। তারপরে আরামসে গরম গরম ভাত দিয়ে মাংসটা খেয়েছি। মাংসটাও খুব টেস্টি হয়েছিল। সকালবেলাটা তো দেখলেই যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রোদও উঠেছিল, কিন্তু সেটা বেশিক্ষণ টিকলো না। আবার যেই কাজ সেই, বৃষ্টি আবার সারাদিন ধরেই হয়ে গেল, কিন্তু তীব্রতাটা একটু কমই ছিল। তো বৃষ্টির দিন আমরা শুয়ে শুয়ে সবাই ল্যাদ খেয়েছি, দুপুরবেলা আরামসে ঘুমিয়েছি। তারপরে বিকেলবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা লুচি খাচ্ছি রাতের বেলায়, আর ঘরে ছিল মটরশুঁটি। তাই আমিই বললাম যে কড়াইশুঁটির কচুরি হয়ে যাক। আর এইটা খেতে কেমন হয়েছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। একটা একটু ছিঁড়ে দেখাও না। আরে বাস, এ তো সেই নেমন্তন্ন বাড়িতে যেরকম তাকে তার থেকে বেশি ভালো বানিয়েছো। একটু হাসো, বানিয়েছে এত ভালো। আরে, এ কি? খাবো, দারুণ হয়েছে। আরে শুধু শুধুই তো ভালো লাগছে, হবে। তোমাকে 10-10 দিলাম, হ্যাঁ না? দারুণ রেঁধেছ, দারুণ বানিয়েছ। আমাদের পুরিগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শেষের দিকে। আর এই যে স্টাফিংটা দেখো এত সুন্দরভাবে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমি এর আগে কোনো দিনও এত ভালো কড়াইশুঁটির কচুরি খাইনি। এর আগে বহুবার খাওয়া হয়েছে, কিন্তু এত টেস্টি কোনো দিন লাগেনি। আর তোমরা দেখেই বুঝতে পারছো আমি তো পুরো নাচতে নাচতে খাচ্ছিলাম। আমি শুধু শুধুই খেয়ে নিচ্ছিলাম, কারণ শুধু শুধু খেতে এত টেস্টি লাগছিল। এরপরে আর চিকেন দিয়ে কি খাবো। আর এই যে দেখো এখানে রুটি দেখতে পাচ্ছ সবুজ রঙের, এটা আমি আগের দিন বানিয়েছিলাম পালং শাক দিয়ে। তো সেটা ছিল, সেটাও পরিতোষ গরম করে নিয়ে নিল, কারণ দুটোই ছিল। আর এই যে আমি যে চিকেনটা রান্না করেছিলাম তার সাথে পরিতোষ পরে আবার এই যে লঙ্কা অ্যাড করেছে, কারণ ওর ঝালে পোষায়নি, কারণ আমি একটু ঝাল কম দিই সেজন্য। আর এখন আমরা খাওয়াটা কমপ্লিট করে নেব, কারণ গরম গরম খাবো, না হলে পরে পুরিটা ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্টি লাগবে না। আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমরা খাচ্ছি হচ্ছে মাংস আর কড়াইশুঁটির কচুরি। মানে কম্বোটা এত ভালো ছিল, ওয়েদারের সাথেও একদম পারফেক্ট যাচ্ছিল। তো এইরকম কাটলো আজকে আমার দিনটা। আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।